তায়েফের মানুষ আমার রাসূলের কালিমা গ্রহণ করে নাই, আমার রাসূলের কালিমা স্বীকার করে নাই, বরং আমার রাসূলকে আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে আমার রাসূল একবার অজ্ঞান হয়ে গেছে, আবার রাসূলের মাথায় পানি দিয়া হুঁশ নিয়ে আসছে, আবার রাসূলকে আঘাত করেছে। আবার রাসূল যখন হুঁশ হারাইয়া ফেলেছে, রাসূলের মাথার মধ্যে পানি দিয়া আবার রাসূলকে আঘাত করেছে। এইভাবে পালাক্রমে রাসূলকে আঘাত করেছে, রাসূলকে আঘাত করেছে। রাসূলের শরীর থেকে রক্তের স্রোত বের হইতেছে। রাসূলের পায়ের তলার সাথে জুতাগুলা আটকে গেছে, রক্তের কারণে জুতাগুলা লেগে গেছে। হযরতে যায়েদ যখন রাসূলের পা থেকে জুতাগুলা খুলে নিয়ে আসবে, আল্লাহর রাসূল যায়েদকে বলেন, যায়েদ জুতা খুলিস না, মনে হইতেছে কলিজার মধ্যে আঘাত লাগতেছে। এ যায়েদ, আমার পা থেকে জুতা খুলিস না, মনে হইতেছে কলিজা বের হয়ে যাইতেছে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে পাঠাইছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দিব। এমন সময় এই কথা শোনার পর আল্লাহর রাসূল দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তুমি যদি চাপা দিয়া এদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ওগো আল্লাহ, এই তায়েফবাসী বুঝে নাই, তুমি এদেরকে মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার আগেই যে যুগটা ছিল সকলে হয়তো আপনারা জানেন, তার নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কথা কোন ঠিক কিনা? যে যুগের মধ্যে ছিল অন্ধকার, বর্বরতা, বেহায়াপনা। কথা কোন ঠিক কিনা? এই সমাজের এই জাহিলিয়াতের যুগের কোনো মানুষের চরিত্র পর্যন্ত ঠিক ছিল না। রাস্তা দিয়া যদি একজন 90 বছর একজন মহিলাও হেঁটে যাইতো, ওই সময়ের কুলাঙ্গার যুবকরা ওই বৃদ্ধ মহিলাকে পর্যন্ত দর্শন করত। কথা কোন ঠিক কিনা? এই অন্ধকার জামানার মধ্যে আল্লাহ তাআলা, এই বেহায়াপনা জামানার মধ্যে আল্লাহ তাআলা এই জামানাকে ঠিক করার জন্য, আখলাক ওয়ালা, চরিত্রবান বানানোর জন্য আল্লাহ তাআলা একজন সর্বশ্রেষ্ঠ আদর্শবান একজন পয়গম্বর পাঠাইলেন, যেন এই সমাজটাকে অন্ধকার দূর করে আলোকিত করে। তার নামই হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা এই অন্ধকার জামানার মধ্যে পাঠাইছে এই জন্যই যেন আমি এই জামানার মানুষের চরিত্রগুলা ঠিক করে দিই। কথা কম ঠিক কিনা? রাসূলের চরিত্রের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন। রাসূলের যে চরিত্র, এই বিষয়ে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে। বলে কেমন চরিত্র? সূরা কলমের মধ্যে আল্লাহ বলেন, আমার পয়গম্বর হলো সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাজানরা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার পয়গম্বর হলো নিশ্চয়ই সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। করেন সুবহানাল্লাহ। রাসূল আসছে অন্ধকার যুগটাকে দূর করার জন্য, অন্ধকার যুগ থেকে বেহায়াপনা দূর করার জন্য আল্লাহ তাআলা এমন একজন সুমহান আদর্শবান মানুষকে পাঠাইছে জমিনের মধ্যে। কিতাবের মধ্যে আছে রাসূলের চরিত্র কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের দরবারে 10 বছর খেদমত করেছি। বলেন তো কয় বছর? আমি রাসূলের দরবারে 10 বছর খেদমত করেছি। কোনদিন আমাকে পয়গম্বর বলে নাই
এ হযরতে আনাস, তুমি এই কাজটা কি জন্য করেছো, কিসের জন্য করেছো, কেন এই কাজটা করেছো? রাসূল 10 বছরের মধ্যে কোনদিন আমাকে এই কথাটা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমাকে আমার পয়গম্বর একটা কাজের জন্য পাঠাইছে, যে হে আনাস, তুমি অমুক কাজটা করে আসো, তোমাকে এই দায়িত্বটা দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাজের জন্য বের হইছি, প্রতিমধ্যেই দেখি আমার বন্ধুরা খেলা করতেছে, আমার দোস্তরা খেলা করতেছে। রাসূল যেই কাজের জন্য আমাকে পাঠাইছে আমি ওই কাজটা ভুলে গেছি, আমার বন্ধুদের সাথে খেলার মধ্যে আমি মজে গেছি। রাসূল আমাকে পাঠাইছে কাজের জন্য, আমি কাজটা ভুলে গেছি। এইভাবে দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আমি আমার বন্ধুদের সাথে খেলা করতেছি। হঠাৎ করে রাসূল চিন্তায় পড়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আমার আনাস যেই কাজের জন্য পাঠাইলাম এই কাজটা শেষ করে এখনো আমার দরবারে আসে নাই। রাসূল আমাকে আঘাত করবে এজন্যই আমাকে তালাশ করে নাই। রাসূল টেনশনের মধ্যে পড়ে গেছে, আমার আনাস কি কোথাও কি হারিয়ে গেল কিনা। এবার সন্ধ্যার আগে রাসূল আমাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল খোঁজার জন্য আমাকে বের হয়ে গেছে, আমার আনাস কোথায়, আমার আনাস কি হারিয়ে গেছে। রাসূল আনাসকে খুঁজতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর গিয়া দেখে আমার আনাস বন্ধুদের সাথে খেলা করতেছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল আনাসকে কিছু বলে নাই, আনাসের গাড়ির মধ্যে গিয়া রাসূল এইভাবে ধরছে আর বলতেছে যে আনাস তুমি কি ভুলে গেছো, আর তুমি এই রকম কইরো না। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কাজের জন্য পাঠাইছে যে তুমি কাজটা করে আসবা, কিন্তু সে যায় নাই, ভুলে গেছে। বলে যে তাও রাসূল আমাকে কিছুই বলে নাই, আমাকে শুধু বলছে তুমি ভুলে গেছো, আর কোনোদিন এইরকম করো না। এটা ছিল আমার রাসূলের আখলাক। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমার সাথে কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও, তোমার সাথে কেউ যদি অন্যায় করে তুমি তাকে ক্ষমা করে দাও, কেউ যদি তোমার দুশমনি করে তুমি তাকে মাফ করে দাও, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। রাসূলের ছিল এটা চরিত্র। বলে তোমরা যদি আখলাক শিখতে চাও তাহলে কেউ অন্যায় করলে তোমরা তাকে মাফ করে দিবা। পড়েন সুবহানাল্লাহ। তায়েফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাসূলের পিঠের মধ্যে তেল মালিশ করতেছি, দেখি রাসূলের শরীরের মধ্যে ফুটন্ত হয়ে রয়েছে, কিসের জন্য ফোঁটা দেখা যাইতেছে, গর্ত হয়ে রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে কি বসন্ত হয়েছিল? বসন্তের দাগের মতন দেখা যাইতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, নবীদের কোনো বসন্ত নাই, নবীদের কোনো মহামারী নাই। এই আয়েশা, আমার শরীরের মধ্যে তুমি যেই দাগগুলা দেখতেছো এই দাগগুলা হলো আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেছিলাম, আর তায়েফের মানুষেরা আমাকে আঘাত করে এই গর্তগুলা করেছে। এ আয়েশা, এটা বসন্তের কোনো দাগ না, কালেমার দাওয়াত দিতে আমি গেছি তায়েফের ময়দানে, আর আমি তাদেরকে বলেছি তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলেই তোমরা সবাই জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ।
তায়েফের মানুষ আমার রাসূলের কালিমা গ্রহণ করে নাই, আমার রাসূলের কালিমা স্বীকার করে নাই, বরং আমার রাসূলকে আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে আমার রাসূল একবার অজ্ঞান হয়ে গেছে, আবার রাসূলের মাথায় পানি দিয়া হুঁশ নিয়ে আসছে, আবার রাসূলকে আঘাত করেছে। আবার রাসূল যখন হুঁশ হারাইয়া ফেলেছে, রাসূলের মাথার মধ্যে পানি দিয়া আবার রাসূলকে আঘাত করেছে। এইভাবে পালাক্রমে রাসূলকে আঘাত করেছে, রাসূলকে আঘাত করেছে। রাসূলের শরীর থেকে রক্তের স্রোত বের হইতেছে। রাসূলের পায়ের তলার সাথে জুতাগুলা আটকে গেছে, রক্তের কারণে জুতাগুলা লেগে গেছে। হযরতে যায়েদ যখন রাসূলের পা থেকে জুতাগুলা খুলে নিয়ে আসবে, আল্লাহ রাসূল যায়েদকে বলেন, যায়েদ জুতা খুলিস না, মনে হইতেছে কলিজার মধ্যে আঘাত লাগতেছে। এ যায়েদ, আমার পা থেকে জুতা খুলিস না, মনে হইতেছে কলিজা বের হয়ে যাইতেছে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে পাঠাইছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দিব। এমন সময় এই কথা শোনার পর আল্লাহর রাসূল দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তুমি যদি চাপা দিয়া এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ওগো আল্লাহ, এই তায়েফবাসী বুঝে নাই, তুমি এদেরকে মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলের আখলাক। কথা কোন ঠিক কিনা? এত আঘাত করার পর, এত জুলুম করার পর রাসূল এদেরকে অভিশাপ দেয় নাই, বরঞ্চ বলছে যে এরা বুঝে নাই, আল্লাহ এদেরকে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে একদিন শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়, রাসূল ঘুমাইতেছে। এমন সময় একজন বেদুইন কাফের আসছে রাসূলের কাছে হাতের মধ্যে তলোয়ার নিয়ে। তো কাফেরদের একটা নীতি আদর্শ ছিল, তারা কোনো কাপুরুষী কাজ করতো না, ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করতো না। আর যদি ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করতো, এটা হলো কাপুরুষের পরিচয়। কথা কোন ঠিক কিনা? পিছন দিক দিয়ে যারা ছুরি মারে এরা কাপুরুষ, সামনে এসে কথা বলার সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? কাফেরদের যদি এমন আদর্শ থাকে, আমাদের বাংলার জমিনের কিছু স্বৈরাচার আছে, তাদের আদর্শ এমন নাই। তারা রাতের অন্ধকারে উলামায়ে কেরামদেরকে, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? এরা কাফেরদের থেকেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। ওই বেদুইন কাফের আসছে হাতের মধ্যে তরোয়াল নিয়ে, আয়েশা মুহাম্মদকে ডাকতেছে, হে মুহাম্মদ উঠো, মুহাম্মদ উঠো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর রাসূলকে বলতেছেন, মাইয়ামনিউকা মিন্নি, এই দেখো আমার হাতে তলোয়ার, তোমার হাতে কিছুই নাই, এখন তোমাকে কে বাঁচাবে? রাসূলকে বলতেছেন, এখন তোমাকে কে বাঁচাবে? এই দেখো আমার হাতে তলোয়ার। তখন রাসূলও বলতেছেন যে আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমাকে বাঁচাবেন আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, মায়ার সুরে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা তার পবিত্র জবান দিয়া আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জবানকে পবিত্র করে দিব। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে যখন বললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ, কাফের তো ভয় পেয়ে গেছে, থরথরায়া কাফেরের মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে। হাত থেকে তরোয়ালটা কাফের ছেড়ে দিছে আর মাটির মধ্যে বসে গেছে।
এমনি করে রাসূল আবার এই তলোয়ারটা নিলেন। এবার রাসূল বলতেছেন মাইয়ামনি ওকামিননি, এই দেখো আমার হাতের মধ্যে তলোয়ার, এবার তোমাকে কে বাঁচাবে? এবার বেদুইন কাফের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচাবে আপনি, আপনি মুহাম্মদ আমাকে বাঁচাবেন। দেখেন না রাসূলের আখলাক কেমন, চরিত্র কেমন। এবার রাসূল বলতেছেন এ বেদুইন কাফের, এ বেদুইন কাফের, এই নাও তলোয়ার নাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। বেদুইন কাফের বলতেছেন এই যদি হয় ইসলামের আদর্শ, এই যদি হয় মুহাম্মদের চরিত্র, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। পড়েন সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়া বিশ্ব জয় করা যায়, কথা কোন ঠিক কিনা? হিংসা, অহংকার, তাকাব্বুরি, টাকা পয়সা, অট্টালিকা, ওই অস্ত্র, এগুলো দিয়া বিশ্ব জয় করা যায় না, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিয়া বিশ্ব জয় করা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে। আমি শুধু আপনাদেরকে এটাই বুঝাইব রাসূলের চরিত্রটা কেমন, আমরা কোন নবীর উম্মত, আমরা কার আদর্শ, কাকে আমরা ফলো করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তাদেরকে নসিহত করতেছে। এমন সময় ওই দূর থেকে একজন কাফের আসছে, আয়েশা মসজিদে নববীর ভিতরের মধ্যে আয়েশা প্রস্রাব করা শুরু করে দিছে। তো সাহাবায়ে কেরাম যাইতেছে ওকে আটকানোর জন্য। রাসূল শুধু সমাজের জন্য, চরিত্রের জন্য আদর্শ ছিলেন বিষয়টা তা নয়, রাসূল ছিলেন বিশ্ব ডাক্তার, কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওই কাফের মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করতেছে, এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা যাই ওকে থামাই, মসজিদ তো হলো পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে কখনো প্রস্রাব করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সাহাবায়ে কেরাম, প্রস্রাবের মধ্যে যদি কাউকে তোমরা বাধা দাও তাহলে তার হয়তো ভিতরে স্বাস্থ্যের মধ্যে সমস্যা হবে, সুতরাং সে প্রস্রাব করতেছে, তুমি তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করা শেষ করতে দাও। এবার ওই বেদুইন কাফের পরিপূর্ণভাবে প্রস্রাব করা শেষ করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন কাফেরকে ডাকলেন, ও ভাই আমার, তুমি এই দিকে আসো, তুমি আমার কাছে আসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরকে রাসূলের কাছে নিয়ে আইসা বসাইলেন। আর রাসূল ওই কাফেরের হাত পিঠের মধ্যে হাত বুলাইয়া দিতেছে আর বলতেছে এ ভাই আমার, এই জায়গার মধ্যে কেউ প্রস্রাব করে না, এটা হলো ইবাদত খানা, এখানে আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত করি, এটা হলো সেজদার জায়গা, এটা হলো মসজিদ, এখানে প্রস্রাব করা যায় না, কথা কোন ঠিক কিনা? এ ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নববীর মধ্যে বসেছিলেন, এই মসজিদের নববীর মূল্য কত? আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কোন বান্দা যদি এই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এবার রাসূল ওই কাফেরকে পিঠের মধ্যে হাত বুলাইয়া আর বলতেছে ভাই, এই জায়গার মধ্যে প্রস্রাব করা যায় না, এটা হলো ইবাদত খানা, এখানে আমরা সিজদা করি, নামাজ পড়ি, আর কোনোদিন এমন ভুল কইরো না। এবার ওই কাফের রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে একটা দরকারের জন্য আসছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই, তুমি কিসের জন্য আমার কাছে আসছো? এবার সেই কাফের বেদুইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের কাছে শুনছি
আপনি নাকি মানুষদেরকে দান করেন, বেশি বেশি দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সাহায্যের জন্য আসছি। পড়েন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানবীর ব্যক্তি ছিলেন। রাসূল সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, আমাদের বাইতুল মাল থেকে অনেকগুলা দিনার নিয়ে এসে এই বেদুইন কাফেরকে দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম অনেকগুলো দিনার দিরহাম নিয়ে এসে এই বেদুইন কাফেরের হাতের মধ্যে দিলেন। আর এই বেদুইন কাফেরটা আশ্চর্য হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আমার, তুমি যে এত দূর থেকে আমার কাছে আসছো, কি জন্যে, তুমি কিভাবে তুমি আমার কাছে আসলা? তুমি কি কোনো সওয়ারি দিয়া আমার কাছে আসছো, নাকি তুমি হেঁটে হেঁটে আমার কাছে আসছো? এবার সেই বেদুইন কাফের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাইতেছেন না আমার শরীরের মধ্যে ময়লা আবর্জনা? আমি গরিব মানুষ, আমি সওয়ারি কোথায় পাবো? আমি হেঁটে হেঁটে আপনার কাছে আসছি। এবার পয়গম্বর বলতেছেন, এ ভাই আমার, তোমার তো অনেক কষ্ট হয়েছে, আমার কাছে আসতে তোমার তো অনেক পরিশ্রম হয়েছে। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমাদের অনেকগুলা ঘোড়া অথবা উটনি থেকে একটা উটনি আইনা আমার ভাইকে দিয়া দাও। আগামীবার যখন আমার কাছে আসবে তখন সে যেন হেঁটে হেঁটে না আসে, তখন সে যেন এই সওয়ারি দিয়া আমার কাছে আসে। পড়েন সুবহানাল্লাহ। বেদুইন কাফের আশ্চর্য হয়ে গেছে যে যে মুহাম্মদের কাছে আসলাম সামান্য কিছু টাকার জন্য, আর সে আমার দান তো করছে, সাথে সাথে আগামীবার যখন আমি আসব সেজন্য আমাকে একটা ঘোড়াও দিয়া দিছে, যেন আমার আসতে সমস্যা না হয়। এটাই হলো রাসূলের আখলাক। কথা কোন ঠিক কিনা? একজন চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে যাবেন, গিয়ে একটা সাইনের জন্য যাবেন, কত জায়গায় যে আমাদের দৌড়াইতে হয়। কথা কোন ঠিক কিনা? দৌড়ানোর পর অনেক সিরিয়ালের পর হয়তো পরে সাইন করে, নাইলে করেই না। আর খুঁজ তো নিবে দূরের কথা, যে ভাই তোমার আসতে কি কোনো কষ্ট হয়েছে নাকি সমস্যা হয়েছে, খুঁজ তো নেই না। কথা কোন ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান না, একজন বেদুইন কাফের আসছে, রাসূল তাকে দান করলেন, খুঁজ নিলেন কিভাবে আসছো, আসতে কষ্ট হয়েছে দেখে ঘোড়া দিয়া দিছে। এবার রাসূল দেখেন কি জিজ্ঞাসা করে, বলতেছেন, ভাই তুমি যে এত দূর থেকে আসছো, তোমার সংসারের মধ্যে কে কে আছে? এবার বেদুইন কাফের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে। বলে, তোমাদের কি খাবারের কোনো কষ্ট হয়, খাইতে চলতে ফিরতে কষ্ট হয়? এবার আল্লাহ রাসূল যখন এই কথাটা জিজ্ঞেস করলেন, বেদুইন কাফের এবার রাসূলকে জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিন এনে দিন খাই, এক বেলা চুলার মধ্যে আগুন জ্বলাইলে আরেক বেলা জ্বলাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাইতে কষ্ট হয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাফেরের কষ্টের কথা শুনলেন, এবার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, আমাকে আমার এই বাইতুল মাল থেকে, আমার পক্ষ থেকে কয়েকটা ছাগল আমার এই ভাইকে হাদিয়া দিয়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আর এই ছাগল থেকে দুধ দহন করে তার সন্তানদেরকে নিয়ে এসে তাদের ক্ষুধা নিবারণ করবে। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের এমন আদর্শ দেখে, রাসূলের এমন চরিত্র দেখে এই কাফেরটা আশ্চর্য হয়ে গেছে। আহারে, কি এমন মানবের কাছে আসলাম যে শুধু আমাকে দান করে নাই, আমাকে ঘোড়া দিয়েছে, আমার সন্তানদেরকে খাবারের জন্য ছাগল দিয়েছে। এবার এই বেদুইন কাফেরটা বাড়ির মধ্যে চলে গেছে।
বাড়ির মধ্যে গিয়া সে ক্ষান্ত হয় নাই। এক নাম্বার তার ফ্যামিলির লোক যারা আছে তাদের সকলকেই সর্বপ্রথম আমার রাসূলের আদর্শের কথা বর্ণনা করলেন। পড়েন সুবহানাল্লাহ। বলে যে তোমরা সারা জীবন মুহাম্মদের নামটাই শুধু শুনলা, সচক্ষে কোনোদিন মুহাম্মদকে দেখো নাই। আমি সচক্ষে মুহাম্মদকে দেখে আসছি এবং তার সুমহান চরিত্র আমি দর্শন করে আসছি। পড়েন সুবহানাল্লাহ। এই আমার ফ্যামিলির লোকেরা, তোমরা তৈরি হয়ে যাও, আমরা মুহাম্মদের কাছে আবার যাব। আবার মুহাম্মদের কাছে গিয়া আমরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। এবার এই বেদুইন কাফেরটা তার ফ্যামিলির লোকদেরকে দাওয়াত দিলেন। এরপরে তাদের যত গোত্র আছে তাদের কাছে এই বেদুইন কাফেরটা দাওয়াত নিয়ে গেছে। বলে যে তোমরা সারা জীবন মুহাম্মদের নাম শুনছো, কোনোদিন তোমরা মুহাম্মদকে সচক্ষে দেখো নাই। তোমরাও রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তোমাদের সকলকে নিয়ে আমরা মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা তার এলাকার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, সকলকেই কালিমার দাওয়াত দিতেছে, রাসূলের আদর্শের দাওয়াত দিতেছে। রাসূল যে সুমহান চরিত্রের অধিকারী এই দাওয়াত দিতেছে। এই যুবকটা একে একে 300 লোক তৈরি করছে যে এদেরকে নিয়ে রাসূলের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবে। পড়েন সুবহানাল্লাহ। এই কাফেরটা 300 লোক তৈরি করে ফেলছে, দিন তারিখও ঠিক করে ফেলছে। আমরা অমুক দিন জোহরের পরে আমরা এই 300 লোক রাসূলের কাছে যাব কালিমা পড়ার জন্য। যেই কথা সেই কাজ। পরের দিন তারা রওনা হয়ে গেছে, 300 লোক রওনা হয়ে গেছে রাসূলের দরবারে। এবার যখন মসজিদে নববীর মধ্যে হাজির হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, বাহির থেকে এই যুবকটা বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এবার কাফের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছ থেকে আমি কি আদেশ পাইতে পারি? আমাকে কি আপনি অনুমতি দিবেন? আমি আপনার মসজিদে নববীর মধ্যে কি প্রবেশ করতে পারি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে, তুমি আমার মসজিদে নববীর ভিতরের মধ্যে আসো। এবার বাহির থেকে যুবকটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, গতবার আমি একা একা আসছিলাম, এবার তো আমি একা একা আসি নাই। এবার আমি আমার গোত্র থেকে 300 সদস্য নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। 300 সদস্য নিয়ে আমি আপনার কাছে আসলাম। আমি শুধু আমার গোত্রের মধ্যে গিয়া আপনার আদর্শের ব্যাপারে তাদেরকে একটু বলেছি, এতেই তারা পাগল হয়ে গেছে আপনার কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 300 লোককে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। পড়েন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের আম্মা জান, এটাই ছিল আমার নবীর আদর্শ, এটাই ছিল আমার নবীর আখলাক, এটাই ছিল আমার নবীর চরিত্র। কথা কোন ঠিক কিনা? যেই নবীর চরিত্র দেখে, যেই নবীর ভালোবাসা দেখে হাজার হাজার কাফেররা মুসলমান হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। হযরতে উমরের জামানায় কি রকম জামানা ছিল, কি রকম চরিত্রের জামানা ছিল, যেই জামানার মধ্যে কোনো বর্বরতা নাই,
যেই জামানার মধ্যে কোনো হিংসা নাই, বেহায়াপনা নাই, যেই জামানার মধ্যে কোনো দর্শন নাই। কথা কোন ঠিক কিনা? দেখেন, চরিত্র যদি ভালো না থাকে তাহলে ওই সমাজের অধপতন হওয়া শুরু হয়। কথা কোন ঠিক কিনা? যেমন আইয়ামে জাহিলিয়াতের যুগে চরিত্র ভালো ছিল না, এদের সমাজ ধ্বংস হয়ে গেছে। আজকেও দেখবেন যেই সমাজের মধ্যে বেহায়াপনা, দর্শন দর্শিতা শুরু হয়ে গেছে, ওই সমাজ দেখবেন ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকেও বাংলাদেশের কোন জায়গায় একজন কলেজ শিক্ষার্থী, একটি মেয়ে, হয়তো আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, একটি মেয়ে গেছে কলেজের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য। তে পরীক্ষা দিয়া এবার বাড়ির দিকে যাবেন, সাথে তার সহপাঠীরাও ছিল। তে সহপাঠী না থাকার পর তারা বাসের জন্য অপেক্ষা করতেছে বাস স্টপে। দেখে যায় বাস এখনো আসতেছে না, তে তারা বলতেছে তে চল আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাই। তো ওইটা সম্ভবত এই আপনার শ্রীপুরের ওই অঞ্চলের মধ্যে, যেহেতু ওইগুলো গাছগাছালি, ওই সেই অঞ্চলটা অনেক জঙ্গলের অঞ্চল। তে কিছু দূর যাওয়ার পর এই জঙ্গল থেকে কয়েকটা এই কুলাঙ্গার যুবক আসছে, এই মেয়েটাকে ধইরা ভিতরে নিয়ে তারা লাগাতারে কয়েকজন মিলে তারা দর্শন করছে। বলে নাউজুবিল্লাহ। এই মেয়েকে দর্শন করার পর আজকে মেয়ে এই মিডিয়ার সামনে আইসা চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। আজকে যদি এই সমাজের চরিত্র ঠিক থাকতো, এই সমাজের প্রত্যেকটা মানুষের যদি আখলাক ঠিক থাকতো, তাহলে আজকের এই বাংলার জমিনের মধ্যে এইরকম কোনো মেয়ে, এইরকম কোনো মা দর্শন দর্শিতা হয় না। কথা কোন ঠিক কিনা? এদেরকে শারিস্তা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যেও যেন এরকম না হয়, আপনারা সচেতন থাকবেন। দর্শনদেরকে আপনারা যতটুকু শাস্তি দেওয়ার ততটুকু আপনারা শাস্তি দিবেন। এজন্য বাজান আমার হজরতে উমরের জামানায় দেখেন মানুষটা কতটা নিরাপদ ছিল। ইসলামী শাসন থাকলে, ওই সমাজের মধ্যে উত্তম আখলাক থাকলে মানুষগুলা কতটা নিরাপদ থাকে, শুধু আপনাদেরকে এই একটা কথাই বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তে হজরতে উমরের জামানায়, হজরতে উমর যখন তিনি খলিফা ছিলেন, তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তখনই সুদূর ইয়ামান থেকে মসজিদে নববীর মধ্যে অনেক দূরের রাস্তা। তে এত পথ পাড়ি দিয়ে একটা তরুণী মেয়ে সে একা একা সেই সুদূর ইয়ামান থেকে মসজিদে নববীর মধ্যে আসছে। আসার পর হজরতে উমর বলতেছেন, এ মেয়ে, তোমার কি স্বামী নাই, গায়রে মাহরাম কেউ নাই, তুমি একা একা কি জন্য আসলা? বলে যে আমি তো এখনো বিয়া করি নাই, স্বামী আসবে কোন থেকে? কথা কোন ঠিক কিনা? এবার হজরতে উমর বলতেছেন, মা, তাহলে তুমি যে এত দূর থেকে আসলা, তোমার কি কোনো সমস্যা হয় নাই? রাস্তার মধ্যে তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করে নাই? বলে যে আমি এই জামানার মধ্যে এই চরিত্রের এই ফুল বাগান দিয়ে আমি হেঁটে আসছি, একটা যুবক তো আমার সামনে আসবে দূরের কথা, এই অঞ্চলের মধ্যে একটা যুবকের আমি দুর্গন্ধ, একটা সুগন্ধও পাই নাই। বলেন সুবহানাল্লাহ। তো ওই মেয়েটা নিরাপদে মসজিদে নববীর মধ্যে চলে আসছে, কোনো একটা মানুষও ডিস্টার্ব করে নাই। এই জন্যই বাজান ইসলামী শাসনের অতি প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রওয়ালা বান্দা হিসাবে কবুল করুক। সকলে কোন আমিন। এই জন্যই বাবারা আমার, দেখেন না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমাকে একটা জিনিস গ্যারান্টি দেয়, একটা বিষয় আমাকে কেউ যদি গ্যারান্টি দেয়, তাহলে আমি তার জন্য গ্যারান্টি নিলাম যে তাকে জান্নাতের মাঝখানের মধ্যে একটা ঘর বানাইয়া দেব। পড়েন সুবহানাল্লাহ। এ বাবার আমার, বিলের মধ্যে জমির দাম কম, রাস্তার সাথে যত জমি আছে এই জমিগুলোর দাম বেশি। কথা কোন ঠিক কিনা? আবার শহরের মধ্যে যাবেন, সেই জায়গায় গিয়া দেখবেন ওই জমির আরো বেশি দাম। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝেন জান্নাতের এক কিনারের মধ্যেও না, জান্নাতের মাঝখানের মধ্যে আল্লাহর রাসূল একটা ঘর বানাইয়া দিবেন, এই গ্যারান্টি নিছেন। বলা হয় যে জান্নাতের মধ্যখান না, জান্নাতের কিনারার মধ্যে 1 হাত অথবা 1 ইঞ্চি জমির কেমন দাম? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন,
এই দুনিয়াটাকে যদি 7 বার অথবা 10 বারও বিক্রি করা হয়, জান্নাতের কিনারার মধ্যে 1 ইঞ্চি মাটির দাম মূল্য হবে না। পড়েন সুবহানাল্লাহ। এবার বুঝেন, জান্নাতের মাঝখানের মধ্যে যদি রাসূল ঘর বানাইয়া দেয় তাহলে তার দামটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে একটা বিষয়ের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে ওয়াদা করলাম জান্নাতের মাঝখানের মধ্যে তোমাদেরকে একটা ঘর বানাইয়া দিব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন গ্যারান্টি আপনি চাইতেছেন? এবার রাসূল বললেন, তোমরা যদি তোমাদের চরিত্রটা সুন্দর করো, চরিত্রটা যদি তোমরা ভালো করো, তোমাদের আখলাকটা যদি ভালো করো, আমি রাসূল গ্যারান্টি দিলাম জান্নাতের মাঝখানের মধ্যে তোমাদেরকে একটা ঘর বানাইয়া দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য এই বাবারা আমার, আমাদের চরিত্র ভালো করতে হবে। চরিত্র যদি ভালো না করা যায় তাহলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য এই চরিত্র আমাদেরকে সুন্দর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আমাকে চরিত্রের জন্য ওয়াদা দিছে, চরিত্রের জন্য তারা গ্যারান্টি দিছে, এজন্য আমি রাসূল তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিছি। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চরিত্রের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল। এজন্য এই সাহাবায়ে কেরামদেরকে বলা হয় সত্যের মাপকাঠি। আমরা রাসূলকেও মানি এবং সাহাবায়ে কেরাম যেগুলো বলেছে তাদেরকেও আমরা অনুকরণ করি। কথা কোন ঠিক কিনা? এজন্য এই রাসূলকে যদি আমরা ফলো করতে চাই, অনুসরণ করতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার কাছের বান্দা হইতে চাও, আমার প্রিয় বান্দা হইতে চাও, তোমাদেরকে একটা গ্যারান্টি দিলাম, যদি এই কাজটা করতে পারো তাহলে তোমরা সকলে আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তে কি একটা কাজ? আল্লাহ তাআলা বলেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য একটা কাজ হলো, তোমরা যদি আমার কাছের বান্দা হইতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, তাহলে তোমরা আমার কাছের বান্দা হয়ে যাইবা। আর আমার কাছের বান্দা হয়ে গেলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য বাজানরা, আমার যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন। সকলে কোন আমিন। সম্মানিত বাজান, আপনারা একটা আওয়াজ দিবেন, বাহিরে যারা আছে তারা যেন এই আওয়াজ শুনে প্যান্ডেলের ভিতরে আসতে বাধ্য হয়। আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে যুদ্ধে গেছে, অল্প সাহাবী নিয়ে যুদ্ধে গেছে, আর আল্লাহ রাসূল বিজয়ী হয়ে আসছে। পড়েন আল্লাহু আকবার। যদি আমরা অল্প সংকট লোক, কিন্তু এমনভাবে আওয়াজ দিবেন যেন বাহিরের সবাই বুঝে এখানে একটা মাহফিল হইতেছে, আর যত নাস্তিক বেঈমান মুরতাদ আছে তারা যেন হুঁশিয়ার হয়ে যায়, সাবধান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও রব্বাকা ফাকাব্বির, বান্দা তাকবীর দাও তোমার রবের নামে, তোমার আল্লাহর নামে। বলেন তো তাকবীর দিব কার নামে? এজন্য সকলে আওয়াজ দিয়ে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। বলেন তো আমাদের জবানের মালিক কে? আমাদের সমস্ত কিছুর মালিক কে? এজন্য সবাই দিল প্রাণ উজাড় করে তাকবীর দিবেন। আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, অজুরে নারায়ে তাকবীর। তলধ্বনি তল ধরায় আর একবার, তলধ্বনি তল ধরায় আর একবার, বীর মুসলমান দরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। অজুরে নারায়ে তাকবীর, অজুরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দাউরে সেই হুঙ্কার দাও না আবার, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই রাশেদার সম্মান। অজুরে নারায়ে তাকবীর, অজুরে নারায়ে তাকবীর।